এদিকে হবিগঞ্জের পর গোপালগঞ্জেও আবারও এনসিপির পদযাত্রায় বিএনপির কঠিন হামলা। সার্জিস আলমের গাড়িতে সরাসরি গুলি চালিয়েছে ছাত্রদল। রণক্ষেত্রে উত্তাল গোপালগঞ্জ। গত বছরের মতো 144 ধারা জারি ককটেল নিক্ষেপ। রীতিমতো আওয়ামী লীগ বিএনপি একজোটে আক্রমণ করছে এনসিপির উপর। একটা মাথায় লাগলে শেষ হইতো। শত শত পুলিশ ছিল। দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য। ছাত্র দলে ছাত্রদেরকে চাই, কোন টোকাই সন্ত্রাসীকে চাই না, এই কথাটুকু মনে রাখলে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, রীতিমতো কিয়ামত শুরু হয়েছে সারা দেশে। আপনারা জানেন যে গতকাল হবিগঞ্জের শ্রীমঙ্গলে এনসিপির উপরে হামলা হয়েছিল। পুলিশের বাধার মুখে রীতিমতো পুলিশ পিটিয়েছিল। আজকে দ্বিতীয়বারের মতো গোপালগঞ্জে হামলার শিকার হয়েছে এনসিপি নেতাকর্মীরা। রীতিমতো সার্জিস আলমের গাড়িতে সরাসরি গুলি নিক্ষেপ করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। এর মধ্যে সার্জিস আলমের গাড়ি একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। রীতিমতো সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি। কথা বাড়াচ্ছি না, চলুন একটু বিস্তারিত দেখে আসি। একটু কমেন্টে জানাবেন যে আসলে এই হামলা বিএনপি করতেছে, আসলে কি বিএনপির সামনে ভালো কিছু করবে, নাকি তারাও শেখ হাসিনার মতো ভাগবে? একটু কমেন্টে জানাবেন। তো দর্শক, একটা লাইক দিয়ে চলুন বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। একটা মাথায় লাগলে শেষ হইতো। শত শত পুলিশ ছিল। দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য দুইজন আছে। কি নিরাপত্তা! এই যে অবস্থা দেখেন, হাজার হাজার পুলিশ প্রোটেকশনের গাড়ি, সার্জিস ভাইয়ের গাড়ি। এটা 4-5টা গাড়ি, শত শত পুলিশ। দেখে দেখে জাস্ট তামাশা দেখতেছে। অবস্থাটা দেখেন। আমাদের গাড়িটা তো করছে, কিছু হয়নি। তো এটা তো আসলে সভ্য সমাজ হইতে পারে না। এটা হ্যাঁ, এটা ভাঙছে। এটা তো কি মানে, এই গাড়ির ভিতরে দুইজন এমপি ছিল। গাড়ির ভিতর এমপি ছিল। জাস্ট মানে একটা মাথায় লাগলে শেষ হইতো। শত শত পুলিশ ছিল। এগুলা কি নির্দেশনা ছাড়া হচ্ছে? আপনারা ভাই ওইখানে আমাদের না থামায় আপনারা টানিয়ে নিয়ে চলে আসছেন। আমরা কি জম্মু কাশ্মীরে আছি? জম্মু কাশ্মীর মনে হয় ওরকম। এটা সার্জিস ভাইয়ের গাড়ি, এখানে মারছে। এটা মহিলা ছিল। আপনাদের গাড়ি এখানে থাকতে পারে। লুটেরানোর পুলিশকে আমরা কি করব? আমরা এখানে পুলিশ দোকানটা ভাই প্লিজ। দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য দুইজন আছে। কি নিরাপত্তা! এই কথাটুকু মনে রাখলেই আমরা মনে করি যে এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্য ভালো। হয়তো আমরা সংখ্যায় কম থাকি, কিন্তু সেখানে আমরা রক্ত দিয়ে এসেছি, কিন্তু সেই জায়গাটা আমরা ছাড়ি নাই, আমরা আপোষও করি নাই। আমরা শুধু একটা কথা বলতে চাই যে বিএনপি যদি স্বৈরাচারের যে পূর্ববর্তী আমল, যেটা দ্বারা তারাও জুলুমের শিকার, সেটার পুনরাবৃত্তি না করতে চায়, তাহলে ছাত্রদল যেভাবে ধীরে ধীরে সন্ত্রাসী কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা শুরু করেছে এবং সন্ত্রাসী সংগঠন হওয়ার পথে পা বাড়াচ্ছে, এটাতে জনাব তারেক রহমানকে লাগাম টানতে হবে। যদি লাগাম না টানতে পারে, তাহলে তিনি ঘোষণা দিক যে তিনি তার একটা ছাত্র সংগঠনকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করবেন। আমরা মনে করি তিনি যদি বেগম খালেদা জিয়ার ওই কথাটা মনে রাখেন যে ছাত্র দলে ছাত্রদেরকে চাই, কোনো টোকাই সন্ত্রাসীকে চাই না, এই কথাটুকু মনে রাখলেই আমরা মনে করি যে এটা বিএনপির জন্য ভালো, বাকি সবার জন্য ভালো। কিন্তু এটাও আমরা পাশাপাশি বলে রাখি, আমরা আমাদের প্রতিবাদ করতে থাকবো। প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম হবে। জনগণ নির্ধারণ করবে, জনগণ কোনটা গ্রহণ করবে, কোনটা করবে না। আপনার কোনো কথায় যদি দ্বিমত থাকে, আপনিও আপনার জায়গা থেকে দ্বিমত প্রকাশ করেন। সিদ্ধান্ত জনগণ নিবে যে জনগণ এই কথার সাথে একমত হয় কি হয় না। না, তারা তাদের জায়গা থেকে দলীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমরা মনে করি যে এটা দল হিসেবে তো আমাদের একটা লড়াই, এবং এই লড়াইটা আমাদের লড়তে হবে। এর মধ্য দিয়েই আমরা দল হিসেবে আরো পরিণত হব, আরো সুসংগঠিত হব, আরো বড় হব, এবং আমরা ওই লড়াইটা করতে চাই। প্রশাসন খুব স্বাভাবিকভাবে, আমরা ওই দিনও দেখেছি এবং গতকালকেও দেখেছেন আপনারা, প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক।
প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। আপনারা গতকালকে দেখেছেন যখন সর্বশেষ একটা মামলা দায়েরের জন্য আমার পার্টির আহ্বায়ক এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহরা একটা পুলিশ ফাঁড়িতে যায়, সেখানে আমাদেরকে, আমরা হয়তো সেখানে 100 জন ছিলাম, আমাদেরকে বাধা দেওয়ার জন্য পুলিশের বিভিন্ন ফোর্সের 500 জন ছিল। আমাদেরকে তারা বাধা দিয়েছে, আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল গিয়েছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে ছাত্র দলের গুন্ডারা, সন্ত্রাসীরা যারা রক্তাক্ত করেছে আমাদেরকে, আমাদের ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে, তারা যে মানে টোকাইয়ের মতো স্লোগান দিচ্ছিল যেই ভাষায়, নোংরা ভাষাগুলোতে আপনারা দেখেছেন, তাদেরকে প্রতিহত কিন্তু করে নাই, তাদেরকে বাধা পর্যন্ত দেয় নাই। অথচ আমরা শুধু একটা মামলা করতে যাচ্ছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। তাহলে দেখেন প্রশাসন কাদের পক্ষে কাজ করছে। আমরা প্রশাসনকে আহ্বান করি, দয়া করে আপনারা আপনাদের পেশাদারিত্বটা আর বিক্রি করে দিয়েন না। যদি এটা করেন, হয়তো এমন হবে আগামীতে বাংলাদেশ পুলিশ নামক এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আর থাকবেই না, মানুষের সামনে কোনোদিন মাথা আমরা একটা পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখি নাই। এই নীরবতা এটাই প্রমাণ করে এখানে বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। বিএনপি চাচ্ছিল নাসিরউদ্দিন পাটোয়ারিরা কথা বলা বন্ধ করে দিক। যদি আপনি টোকাই সন্ত্রাসী পালতে চান, আলাদাভাবে ঘোষণা দিয়ে পালেন, কিন্তু ছাত্র দলের মধ্যে যদি দিয়ে পালতে চান, ছাত্র দলেরও ভবিষ্যৎ খারাপ হবে, বিএনপির হয়ে। কেন জানি এতদিনের জুলুমের শিকার বিএনপির মতো একটা রাজনৈতিক দল সবকিছু ভুলে গিয়েছে। সবচেয়ে দুঃখজনক যেটা, তারা এই 1400 শহীদেরটা তো ভুলে গিয়েছে, নিজেদের যে শত শত হাজার হাজার নেতাকর্মী জুলুমের শিকার হইল, রক্ত দিতে হইল, জীবন দিতে হইল, তাদের আত্মত্যাগের কথাও তারা ভুলে গেছে। এবং এ কারণেই তারা আজকে সবকিছু ভুলে গিয়ে যারা এত কিছু করলো, যারা খুনি, যারা হত্যাকারী, তাদের চরিত্র ধারণ করে তারা চেষ্টা করছে কত দ্রুত তাদেরকে ছাড়িয়ে যাওয়া যায়। এবং আপনারা একটু খোঁজ দিয়ে দেখবেন, বিগত এই 2 বছরে শুধু বিএনপি সংঘর্ষে প্রায় 150 জন তাদের নেতাকর্মী তাদের দ্বারাই হত্যার শিকার হয়েছে। এখন আসলে আমরা সমালোচনা করি, সমালোচনা করার ভাষা এক একজনের এক এক রকম। আমি যে ভাষায় বলি, ডক্টর আতিক মুজাহিদ ওই ভাষায় বলবে না। মায়ের মন নিয়ে চলা ডাক্তার মাহমুদা মিতু ওই ভাষায় বলবে না। ওই ভাষায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলবে না। প্রত্যেকের ভাষা আলাদা। কারোটা আপনার কাছে নরম মনে হতে পারে, কারোটা শক্ত। আপনিও আপনার ভাষা দিয়ে প্রতিবাদ করেন। কেউ যদি অপ্রাসঙ্গিক কিছু বলে, অযৌক্তিক কিছু বলে,
তাহলে জনগণ তাকে আস্তে আস্তে বর্জন করবে। কিন্তু আপনি এখন সরকার, আপনার কাছে পুলিশ প্রশাসন আছে দেখে, আপনার কাছে ক্ষমতা আছে দেখে আপনি ছাত্রদলকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী হামলা করবেন, এটা তো একটা সভ্য দেশ হইতে পারে না। এটা হচ্ছে পুরাতন স্বৈরাচারী চরিত্র। এবং বিগত 2 দিনে বিএনপি সরকারের নীতি নির্ধারণী জায়গা থেকে আমরা একটা পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেখি নাই। এই নীরবতা এটাই প্রমাণ করে এখানে বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত ছিল। বিএনপি চাচ্ছিল নাসিরউদ্দিন পাটোয়ারিরা কথা বলা বন্ধ করে দিক। তাহলে জনাব তারেক রহমান, আপনি আমাদেরকে স্পষ্ট করে বলেন আপনি কথা বলতে দিবেন কি দিবেন না। যদি না দেন তাহলে আমরা আমাদের পলিসি নিব, আর যদি দেন তাহলে পিছন থেকে ছুরি মারার পুরাতন এই স্বভাবটা আপনার বন্ধ করতে হবে। এই পুরাতন স্বভাব বা কালচারটা আওয়ামী লীগের। আমরা মনে করি আপনারাও এটার শিকার ছিলেন, কিন্তু এখন এসব ভুলে গিয়ে যদি আপনারা একই কাজ করতে চান, আমরা ইনশাআল্লাহ এগুলোকে প্রতিহত করব। আমাদের সামনে 7টা শহীদ পরিবার আছে। আমরা কেন এগুলো বলছি? তাদের সন্তান বলি, স্বামী বলি, কাউকে এখানে ফিরিয়ে দেওয়া সম্ভব না। তাহলে তাদেরকে যদি আমরা তাদের প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারতাম, তারা যদি কোন একটা জায়গায় গিয়ে আগে যেভাবে হয়রানি হতো সেটা না হয়ে এখন তারা শান্তিমতো একটা কাজ করতে পারতো, হাসপাতালে চিকিৎসা পেত। আমার একজন শহীদ ভাইয়ের সন্তান যদি তার প্রাপ্য শিক্ষাটুকু পেত, তিনি যদি নিশ্চিন্তে জীবন ধারণ করতে পারতেন, তাহলে তো আমাদের এই কথাগুলো বলা দরকার ছিল না। কিন্তু আমরা যখন দেখি সিস্টেমটা আগে যেমন ছিল এখন দিনে দিনে তার চেয়ে খারাপ হচ্ছে, তার মানে এই মানুষগুলো ভুক্তভোগী হচ্ছে। এবং আমার এই শহীদ পরিবারের যারা স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তাদের প্রত্যেকটা দিন এখন বুক ফাটা একটা আর্তনাদ যাচ্ছে। কারণ তাদের প্রতিনিয়ত মনে হচ্ছে তাহলে এই আত্মত্যাগটার কি দরকার ছিল, যা ছিল তাই তো আছে। তাহলে এই আফসোসের জীবন, এটা তো আমরা কোনোদিন প্রত্যাশা করি নাই। তো আমরা বেগম খালেদা জিয়ার কথাটাকে অনুসরণ করে তারেক রহমানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং এ বিষয়ে আপনাদের মতামত করেছেন। তো দর্শক বেশি কথা বাড়াচ্ছি না, এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। তো সেগুলো দেখানো উচিত ছিল, সময়ের অভাব, সময় সংক্ষেপের কারণে দেখাতে পারলাম না। পরবর্তীতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, আশা করি সেটিও দেখবেন এবং সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। আর হ্যাঁ, এতক্ষণে যারা ভিডিও দেখেছেন বরঞ্চ লাইক দিন না, অবশ্যই একটু দয়া করে লাইকটা দিবেন, কারণ লাইক দিতে আপনাদের টাকা পয়সা লাগতেছে না। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।